আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটা আজকে দুপুরে রান্না থেকে শুরু করলাম। এখানে আমার মা ভাত বসিয়ে দিয়েছে আর গরুর মাংস ফ্রিজ থেকে বের করে এনে ভিজিয়ে রেখেছে। আর এখানে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে কেটে দিতেছি। আর জুতো বাইর করে না, আসো এদিকে আসো। জুতা মানুষ পায়ে দেয়, জুতা কি হাতে লই ঘুরে? হ্যাঁ, জুতা পা দিলে জুতা নষ্ট হয়েছে না? আমার জিজ্ঞাসা দিন শাকিলের কথা ইসমাইলি না রে আমি তোমার ইয়া লাগি বাপ লাগি করে দাও হাও বকে তো তোমার বাপের মতন খাটো দাও না বাপের মতো খাটো আমার বাপের খাটো চলো না আম্মু কি করে? কি কয় কি কয় বুপি কি কয় পায় বাপ তোমার মা নাই তো তোমার খাওয়ার নাই আমার ছোটো ভাইয়ের বউ আসছে ওর ছেলে মেয়েকে নিয়ে আমাদের বাসায়, আমাদের নতুন বাসা দেখতে। কিন্তু বাচ্চারা আমাদের নতুন বাসাটা আর কি চিনতেছে না। ওরা খুব কান্নাকাটি করতেছে, ওরা ভাবতেছে যে কার বাসায় আসলো। তো আমরা আবার বললাম এই যে আমাদের ঘরের জিনিসপত্র আর কি ওদেরকে দেখাইতেছিলাম। তারপর ওরা কিছুক্ষণ পর আর কি কান্না থামিয়ে খেলতেছে। আমার ভাইয়ের বউকে বললাম যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যেতে। আর এই রুমটায় আমি এখনও খাট বিছাই নাই। আর এই দিক দিয়ে আমার মা রান্না করার জন্য পেঁয়াজ টেয়াজ এগুলো সব কেটে নিতেছে। অনেক দিন পর আর কি রাইস কুকারটা বের করেছি। আমাদের তো রাইস কুকারে রান্না করা হয় না, আজকে বের করছি যেহেতু মেহমান আসছে আর গ্যাসটাও খুব কম। এই জন্য ভাতটা আর কি গ্যাসে বসিয়ে দিয়ে তারপরে যে রাইস কুকারে চিংড়ি মাছটা ভুনা করতেছে। আর এই দিক দিয়ে আমি আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে আমাদের রুম দেখাই দিয়েছি। ওরা আমাদের বাসা চিনতেছে না যেহেতু নতুন বাসা। আসার পরে কিছুক্ষণ চুপচাপ ছিল, তারপরে কান্নাকাটি করছে। এখন আবার এই যে কান্নাকাটি করতেছে। এই জন্য আর কি আমি পুরাটা রুম আর কি ওদেরকে দেখাইতেছি যে এইগুলাতে তোমরা বসছো, এই যে সোফার ভিতরে বসছো, এই যে রুম, এই যে খাট, ওদেরকে আর কি দেখাইতেছি। আর ওর মা ওই দিক দিয়ে এই যে চিংড়ি মাছটা ভুনা করতেছে রাইস কুকারে। প্রথমে তেল দিয়ে তারপরে এই যে পেঁয়াজটা দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতেছে। আর এই দিক দিয়ে আমার মা পেঁয়াজ কাটতেছে গরুর মাংস রান্না করার জন্য। আমার পুতে লাগে ওকে না তো বাবা রে চলে মানে দেখা হইব তুমি সবাই ইসমাইলা শাকিলের কথা দিবা শাকিলের কথা ইসমাইলা কি করে শাকিল কই থাকে না ইসমাইলা Olha aí a aplicação. E a minha aplicação. Olha o que é. Itu kau nak cakap? Kamu. Toর মায়ের রাইস কুকারে রান্না না
আর তুমি রান্ধো না, লাকি চুলা না গ্যাসে চুলা না, আমি রান্ধো না কুকারে। তোর মারে বাপে রান্ধে, তোর মায়ের বাপে হাঁস মুরগির কাম করবো, তুই কমর আড্ডাকে রান্ধাতে বাবু তুই কমর আড্ডা লইছে। বাবুর্চি মেয়ে বলছি বড় রান্না দিন এই খাওয়া দেবে না ওরে এলা না যা 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 ধর ধর কিরে একটা সিঙ্গই কই দিয়েছে এটাকে শান্তিটা চিনে গেছে, এটা খুব বাড়ি ইয়া চিনে না। তো পেঁয়াজটা একটু ভাজার পরে তারপরে এই যে চিংড়ি মাছটা দিয়ে দিতেছে। চিংড়ি মাছটা একটু লাল লাল হলে তারপরে এই যে মশলা এক এক করে দিয়ে দিব এখানে। আর এই দিক দিয়ে আমার ভাইয়ের মেয়ে এই যে খুন্তি হাতে নিয়ে ও নাড়াচাড়া করতেছে, পাকা রাঁধুনি হয়ে গেছে। দেখে সবাই রান্না করে এই জন্য ও আর কি নাড়াচাড়া করতেছে। আর এই দিক দিয়ে আমার মা এই যে পেঁয়াজ তারপরে আলু কেটে নিয়েছে মাংস রান্না করার জন্য। রান্না করতে করতে আমার ভাইয়ের মেয়ের পানির পিপাসায় লেগে গেছে, এই জন্য পানি খাইতেছে। আর এই দিক দিয়ে আমিও আবার রান্না করতে বসে গেছি। এই যে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এক এক করে যে হলুদের গুঁড়া তারপরে যে মরিচের গুঁড়া এগুলো সব দিয়ে দিছি যাতে মশলাটা না পুড়ে যায়, এই জন্য অল্প একটু পানিও দিয়ে দিলাম মশলাটা আর কি কষানোর জন্য। এখন আমি নেড়ে চেড়ে আর কি মশলার সাথে চিংড়ি মাছ পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিব। আর এই দিক দিয়ে আমার মার কিন্তু কাটাকাটি শেষ। আমার মা খুব সুন্দর করে গরুর মাংসটা ধুয়ে নিতেছে। গরুর মাংসটা চুলায় রান্না করবে, গ্যাস যেহেতু কমে গেছিলো এই জন্য আর কি রাইস কুকারে রান্নাটা বসিয়েছিল। এখন আবার গ্যাস আস্তে আস্তে বাড়ছে, এই জন্য গরুর মাংসটা গ্যাসে রান্না করবে। তো রান্না করার আগে আমার মা খুব সুন্দরভাবে এগুলো ধুয়ে তারপরে রেডি করে নেবে। আর এই দিক দিয়ে ভাতটাও কিন্তু বলক চলে এসেছে। আর আমাদের নতুন বাসার কিচেনটা আমার কাছে অনেক ভালো লাগে, আর এই জন্য কিন্তু আমিও মাঝে মধ্যে পাকের ঘরে যাই। আর এই দিক দিয়ে চিংড়ি মাছ রান্না হইতে হইতে আমার ভাইয়ের বউ যে ওর ছেলে মেয়েকে নিয়ে একটু হাসাহাসি করতেছে। আমার ভাইয়ের ছেলেটা কেমনি গালে হাত দিয়ে শুয়ে আছে, আর ওর বোন ওকে খুব আদর করতেছে। আদর করতে করতে ডাক্কাদা ফালাই দিছে।